সেবাই মানুষের পরম ধর্ম প্রচারে বেরিয়ে মানুষের অনুরোধে অসুস্থ রোগীর চিকিৎসা করলেন সিঙ্গুর বিধানসভার বিজেপির প্রার্থী অরূপ দাস। ভোট বড়ই বালায়, ভোট আসতেই রাজনৈতিক নেতাদের এক অন্য রকম চিত্র ধরা পড়ছে বঙ্গ রাজনীতিতে। ভোট প্রচারে বেরিয়ে কেউ খড় কাটছেন, জিলিপি ভাজছেন, দাড়ি কামিয়ে দিচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে লোকের কাজও করে দিচ্ছেন। সেই ভিডিও সামনে আসছে, ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার প্রচারে বেরিয়ে অসুস্থ রোগীর চিকিৎসা করলেন সিঙ্গুর বিধানসভার বিজেপির প্রার্থী অরূপ দাস। মঙ্গলবার সিঙ্গুরের 2 নম্বর পঞ্চায়েত এলাকায় রতনপুর এলাকায় প্রচারে বেরিয়ে এক স্থানীয় বাসিন্দার অনুরোধে ডাক্তার অরূপ দাস তার বাড়িতে যান এবং প্রবীণ ব্যক্তির অসুস্থতার কারণে বিছানায় শুয়ে আছেন তাকে চিকিৎসার কাগজপত্র দেখেন এবং শারীরিক অসুস্থতার কারণ জিজ্ঞাসা করেন। অসুস্থ ব্যক্তির এক্স-রে প্লেট পরীক্ষা করে দেখেন এবং অসুস্থ রোগীর পরিবারের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন। কিন্তু শুধুই কি ছবি তোলার জন্য, না রোগীর চিকিৎসা আসল কাজ? উত্তরে বিজেপির প্রার্থী অরূপ দাস বলেন যে, আমি দীর্ঘদিন ধরে সিঙ্গুরে প্র্যাকটিস করি, তাই অনেকের সাথে আমার ভালো সম্পর্ক। প্রতিদিন প্রচারে বেরিয়ে আমি রুগী দেখি। বলছি, একটা ছবি দেখলাম সমাজ মাধ্যমে, আপনি শেয়ার করেছেন, প্রচারে গেছিলেন, সেখানে একজন বয়স্ক মানুষ শুয়ে আছে, তার সম্ভবত শারীরিক অসুস্থতা, আপনি সেখানে গিয়ে রুগী দেখলেন। কি বলবেন? মানে এমনি তো দেখা যাচ্ছে অনেক প্রার্থী প্রচারে বেরিয়ে কেউ জিলিপি ভাজছে, কেউ রুটি সেকছে, সেই রকমই নাকি একজন চিকিৎসক হিসেবে এই কাজটা করলেন? দেখুন, আমি প্রায় 20 বছর ধরে সিঙ্গুরে অর্থোপেডিক্স প্র্যাকটিস করি। প্রত্যেকটা রোগীর সঙ্গেই আমার একটা সম্পর্ক, রোগীর পরিবারের সঙ্গে একটা সম্পর্ক আছে। আমি যখন প্রচারে গেছিলাম তখন মাঝে মাঝেই বিভিন্ন লোকজন বলে, ডাক্তারবাবু এটা একটু দেখে দেবেন, পায়ে ব্যথাটা হচ্ছে, একটু বেড়েছে। তারা হয়তো আমার পুরনো পেশেন্টও বা তার বাড়ির লোক। আজকে সেরকম প্রচারে গিয়ে এক ভদ্রমহিলা এলেন, বললেন আমার শ্বশুরমশাই পড়ে গেছে, আপনাকেই দেখাতাম, কিন্তু আপনি তো এখন ব্যস্ত আছেন, আপনি আমার বাড়ির কাছে যাচ্ছেন, একটু দেখে দেবেন, উঠতে পারে না। আমি বললাম ঠিক আছে চলুন। দেখুন, এটা একটা প্রতিদিনই আমি কোনো না কোনো পেশেন্ট দেখছি। দুপুরবেলার দিকে বাড়ি গেলেও পেশেন্ট দেখছি, সকালবেলার দিকেও দেখছি। কারণ আমার চিকিৎসা একটা পেশার সঙ্গে আমার একটা সেবা প্রফেশন। সেখানে কোনো অসুস্থ মানুষকে সামনে দেখলে আপনি উপেক্ষা করে যেতে পারবেন না। আমি পেশেন্টটা দেখলাম, ওনার বাঁ দিকে হিপ জয়েন্টে একটা ইনজুরি আছে, সেরকম ওষুধ দেওয়া দরকার, যা যা করার করলাম। এটার সঙ্গে কোনো অন্য কোনো সম্পর্ক নেই। এটা একটা সেবার অ্যাক্টিভিটি, মানে নর্মাল অ্যাক্টিভিটি। ডাক্তারদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। এটা মানুষ বিপদে বললে আপনার কাছে গেলে আপনি কি সহযোগিতা করবেন না? আমি যাচ্ছি, পাশের রাস্তা পুরোই প্রায় বাড়ি 50 ফুট দূরে, এটুকু যদি না করি তাহলে আর মানুষ বলবে না লোকে। আর এটুকু কাজ করতেই হবে। সেবাই হচ্ছে মানুষের পরম ধর্ম। মানে অনেক জায়গায় তো দেখা যাচ্ছে যে প্রার্থীরা প্রচারে বেরিয়ে কেউ বাড়ির কাজ করে দিচ্ছে, কেউ রান্না করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার এটা চিকিৎসা পেশা, মানুষের সেবা করলেন। সেবা, দেখুন, আমি যাচ্ছি, একজন অসহায় মানুষ যদি মানে তার প্রয়োজন ডাক্তার দেখানো, আমাদের তো গ্রামে গড়ে অর্থোপেডিক সার্জন পাওয়া কম যায়। দুপুর হচ্ছে যে একটা পেশেন্ট বেড রিটেন, প্রিভিয়াসলি ওনার সিবিএ মানে স্ট্রোক হয়ে গেছে, ব্রেন স্ট্রোক, উনি উঠতে পারেন না। আমি পাশ দিয়ে যাচ্ছি, আমাকে বললো ডাক্তার চলুন, যাবো না? এটা তো মানবিক কর্তব্য, এটা অন্য কোনো ব্যাপার না, এটা মানবিকতা। ঠিক আছে।